এই রাস্তা পার করে আসলাম একদম জীবনের রিস্ক নিয়ে। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সরকার দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমি আছি ঢাকার মতিঝিলের ব্যস্ততম একটি এরিয়া ফকিরাপুল বাস কাউন্টারে। আর হ্যাঁ, ফকিরাপুল বাস কাউন্টার থেকে আজকে আমি যাচ্ছি সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে। আমরা টিকিট কেটেছি মার্সার নন এসি বাসের টিকিট, যার টাইম ছিল রাত 10:45-এ, কিন্তু রাস্তার জ্যামের কারণে বাসটি আসে রাত 1টায়। সাধারণত বাসগুলো ছেড়ে আসে গাবতলী থেকে। আপনারা চাইলে ফকিরাপুল, আরামবাগ কিংবা যাত্রাবাড়ি থেকে উঠতে পারেন। সুখিয়া ভ্যালি যেতে আমাদেরকে যেতে হবে ঢাকা থেকে লামা। শ্যামলী আর হানি পরিবহন ছাড়া কোনো বাসই সরাসরি ঢাকা থেকে লামা পর্যন্ত যায় না। টিকিট স্বল্পতার কারণে আমাদেরকে টিকিট কাটতে হয়েছে মার্সা বাসের নন এসিতে। আমাদের ট্যুরটি যেহেতু ছিল ঈদের আগের দিন, অর্থাৎ কোরবানি ঈদের আগের চাঁদ রাতের দিন, তাই রাস্তা ফাঁকা থাকার কারণে খুব দ্রুতই আমরা চলে আসি কুমিল্লার ব্রেকে। ব্রেক শেষ করে আমরা যখন বাসে উঠে হালকা ঘুমের চেষ্টা করছিলাম, ততক্ষণেই দেখি কিভাবে যেন সকাল হয়ে গেল। আর ঠিক তখনই চট্টগ্রামের এই সকালের সুন্দর মুহূর্তটা আমি ধারণ করলাম। সকাল 7টায় আমরা পৌঁছে গেলাম চকরিয়াতে। এরপর আমরা সিএনজি যোগে চলে যাচ্ছি চকরিয়া থেকে লামা পর্যন্ত। সিএনজিতে আমরা ছিলাম মোট 5 জন, আর ভাড়া পড়েছিল জনপ্রতি 100 টাকা। আপনারা চাইলে বাসে অথবা জিপে করেও যেতে পারেন। সেক্ষেত্রে বাসের ভাড়া পড়বে জনপ্রতি 70 টাকা করে, আর জিপের ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা করে। আমরা আসলে একটু হ্যাসেল ফ্রি মানুষ, তাই আমরা আর এদিক সেদিক না গিয়ে সরাসরি একটি সিএনজি রিজার্ভ করে নিলাম। সিএনজি দিয়ে আসার কারণে আমরা ভিতরের একটি রাস্তা দিয়ে আসছিলাম, তাই আশেপাশের চারিদিকের যে পরিবেশটি ছিল খুব সুন্দরভাবে আমরা তো উপভোগ করতে পারছিলাম। বাসে দিয়ে অথবা জিপে দিয়ে গেলে এই রাস্তা তারা ব্যবহার করে না। উঁচু উঁচু পাহাড়ের বিস্তৃত এই পরিবেশটা, এই দৃশ্যটা আসলে আমাদের মন ভরিয়ে দিচ্ছিল। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়। ঢাকা থেকে যদি আপনারা সরাসরি লামা বাজার পর্যন্ত আসতে চান, সেক্ষেত্রে হানিফ অথবা শ্যামলীতে আসতে পারেন, যেটির নন এসির ভাড়া 1100 টাকা। আমরা যেহেতু চকরিয়া পর্যন্ত এসেছি, মার্সা বাসের নন এসিতে ভাড়া পড়েছিল 950 টাকা। আপনারা চকরিয়াতে নামার পরে চকরিয়া থেকে আপনারা চলে যাবেন লামা বাজার, আর লামা বাজারের পরে একটি অটো করে চলে যাবেন সুখিয়া ভ্যালির পাদদেশে, অর্থাৎ টিএনডিসি মোড়। আর সেই অটোর ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা করে। আমরা এখন ক্রস করছি পুরাতন মিরিঞ্জা ভ্যালির স্পটটা। আপনাদেরকে সুখিয়া ভ্যালি যাওয়ার জন্য অবশ্যই মিরিঞ্জা ভ্যালির রাস্তা পার হয়ে যেতে হবে। আঁকাবাঁকা পাহাড়ি এই রাস্তা, কখনো উঁচু কখনো নিচু, খুব সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। সকালের রোদ্রের স্নিগ্ধতা আমাদের কাছে খুবই ভালো লাগছিল। চলার পথে আপনারা অনেক 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 রিসোর্ট পার হয়ে যেতে পারবেন। আপনারা যখন যেটাতে খুশি নেমে দেখতেও পারবেন, যদি আপনারা রিজার্ভ গাড়ি নিয়ে আসতে পারেন।
আমরা যেহেতু সরাসরি সুখিয়া ভ্যালির দিকে চলে যাচ্ছি, তাই আমরা আর কোথাও নামিনি। আমি আসলে সাগর এবং পাহাড় প্রেমী, তাই সুযোগ পেলেই চলে আসি সাগর অথবা পাহাড়ের কোলে। আমরা যেদিন পৌঁছাই সেই দিনটি ছিল কোরবানি ঈদ, আর তাই সবাই খুব সুন্দর মতো পরিপাটি সেজে পাঞ্জাবি পরে বের হয়ে আসছে ঈদের নামাজ আদায় করার জন্য। দেখতে খুবই ভালো লাগছিল। চলে এসেছি আমরা লামা বাজারের খুব কাছাকাছি, সামনেই লামা বাজার। এটি হচ্ছে লামাবাজার বাস টার্মিনাল। মাতামুহুরি পরিবহনে করে আপনারা লামাবাজার থেকে চকরিয়া অথবা চকরিয়া থেকে লামাবাজার আসতে পারবেন। এটি ছিল লামাবাজার হাসপাতাল। লোহার এই ব্রিজটি পার হলেই চলে আসবো আমরা লামাবাজার। পাহাড়ি মানুষদের দিন শুরু হয় সকালবেলার এই বাজার থেকে। হরেক রকম জিনিস তারা এখান থেকেই সারাদিনের জন্য সংগ্রহ করে নেয়। আমরা এখন সিএনজি থেকে নেমে তার পাশেই একটি নাস্তার হোটেল ছিল, সেখান থেকে নাস্তা করে নেই ফ্রেশ হয়ে। যেহেতু দিনটি ছিল ঈদের দিন, তাই বেশিরভাগ দোকানে ছিল বন্ধ। আমাদেরকে তারা দেখে অবাক চোখে তাকিয়েছিল, এত সকালে আমরা কোথা থেকে আসলাম। নাস্তা শেষ করেই আমরা তার পাশেই একটি ছোট বাজারে ঢুকে দেখছিলাম হরেক রকমের শুটকি কিংবা পাহাড়ি খাবারের সমাহার। এখানে দেখে খুবই অদ্ভুত লাগছিল, তাই বেশি দেরি না করে চলে আসলাম। আমরা এখন অটো নিয়ে নিলাম 5 জন, জনপ্রতি 20 টাকা করে। আসলে চকরিয়া থেকে লামা পর্যন্ত যে সিএনজি গুলো আসে সেগুলো আসলে সরাসরি এই মোড় পার হতে পারে না, তাই এই মোড় থেকে এসে আমাদেরকে নতুন করে একটি অটো নিতে হয়। মাতামুহুরি নদীর ব্রিজটি পার করছি। আমরা সুখিয়া ভ্যালির খুবই কাছাকাছি চলে এসেছি এখন। লামাবাজার থেকে সুখিয়া ভ্যালির দূরত্ব প্রায় 10 থেকে 15 মিনিট এরকম। অটো থেকে আমরা নামলাম টিএনডিসি মোড়, আর টিএনডিসি মোড় থেকেই আপনারা সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে পাহাড়ের উপরে উঠতে পারবেন। রাস্তার ভিউ ছিল চমৎকার, যার ছবি তোলার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। চলে এসেছি সুখিয়া ভ্যালিতে। সবাই ফটো সেশন করছে এখানে, আর এই রাস্তা দিয়ে আমরা উঠব। আমরা যেহেতু শহুরের ছেলে, তাই আমাদের পাহাড়ে উঠতে খানিকটা কষ্ট তো হবেই, আর এত খাড়া পাহাড় খুবই কষ্ট হচ্ছিল। অনেকটা পাহাড় ওঠার পর আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ সূর্যের আলো এমন ভাবে পড়ছিল, সবার কাঁধে ব্যাগ, পাহাড়ের খাড়া রাস্তা, সবকিছু মিলিয়ে একটু টায়ার্ড তো বটেই। সারা রাত ঘুমও হয়নি সেভাবে। সুখিয়া ভ্যালিতে পৌঁছানোর ক্ষেত্রে মাঝপথে আপনারা এই ছোট্ট দোকানটি পাবেন। আপনারা এই দোকানে বসে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, পানি জাতীয় যে কোনো ধরনের খাবার একটু খেয়ে রেস্ট নিয়ে আবার উঠতে পারেন।
পাহাড়ের এই দোকান থেকেও মাতামুহুরী নদীর এই দৃশ্যটি আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল। শরীরের ক্লান্তি দূর করার জন্য আমরা ঠান্ডা জল, কোক, বিস্কিট এগুলো খাচ্ছিলাম এই ছোট্ট দোকান থেকে। নীরব থেকে যদি আপনারা এই শব্দের ফিল নিতে পারেন তাহলে বুঝবেন পাহাড় কি জিনিস। আমরা এখন রেস্ট করছি, প্রথম ধাপেই টায়ার্ড। বৃষ্টি নামলে কি উঠা যাইতো না, না হোন্ডা যাইতো, কিন্তু এটার কারণে বাধা পড়ে গেছে। এখন হুন্ডা যাওয়ার কারণে এরকম এগুলো কি গাছের শিকড় মোটা মোটা? রাস্তা পার করে আসলাম, খাড়া রাস্তা। আমরা এখন আগাচ্ছি সুখিয়া ভ্যালির দিকে। রাস্তা মাঝখানে একটু ভাঙা ছিল, এখান দিয়ে বাইকও যাতায়াত করে, কিন্তু রাস্তা ভাঙার কারণে এখন বাইক যাতায়াত করছে না। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে আমার পিছনের রাস্তা। এই জায়গাটুকু একটু সমতল, আর একটু আগালে আমাদের খাড়া রাস্তায় উঠতে হবে। এই যে ঢালু রাস্তা, আবার এখান দিয়ে যেতে হবে, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। পড়লে একদম নিচে। এই হচ্ছে ঢালু রাস্তা, আবার খাড়া রাস্তা উঠতে হবে। বেশ খারাপ। এখান দিয়ে মাতামুহুরী নদী বয়ে গেছে, দেখা যাচ্ছে না গাছের জন্য। ওই হচ্ছে সুখিয়া ভ্যালি। খাড়া রাস্তা দিয়ে আসতে হচ্ছে, আবার খাড়া রাস্তায় যাব, দেখি কতটুকু আগাতে পারি। কিন্তু ওই জায়গা তো সুন্দর, পরিবেশটা গাছগাছালি কত সুন্দর ভরপুর, দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। ওই তো
মাতমুহুরী নদী দেখা যাচ্ছে এখান থেকে, যদিও জলের পরিমাণ খুবই কম। এই যে আমার টিমমেটরা আসছে। কেমন ফিল? কেমন? একদম গরম রোদ। হ্যাঁ দাদা অবশ্যই। এই হচ্ছে আপনার এতটা উচ্চতা, হয়তো বোঝা যাবে না ক্যামেরাতে। ছায়া পড়তেছে গাছের উপর মেঘে। আমরা ওই ওখান থেকে আসলাম। এই অনুভূতি কেমন নাকি জনের? কোথা থেকে আসলাম? ওই দোকানটা থেকে। বুঝি যে দোকান না, রোদের কারণে আরো বেশি চাপ হয়ে যাচ্ছে। ওইটা দিয়ে একটু ছায়া নেই, ছায়াতে একটু রেস্ট নেই। এই ছায়াতে দাঁড়াই, সামনের দিকে একটু দাঁড়াই, ছায়াতে একটু রেস্ট নেই। আবার উঠা হবে, খারাপ লেগে যাবে। ওকে আমরা একটু রেস্ট নিতে চাই। আরে যে চালায়, হায় হায়, ও কেমনে পারে? পুরাই খারা। একে চালাই এই মামা বন্ধ হয়ে যাবো, উল্টাই যেতে পারে। ওরে ওরে এত টাফ কেন এটা? এই হচ্ছে খারাপ রাস্তা। একটা উঠতে হবে, নাহলে উল্টায় যেতে পারো। রাস্তা পার করে আসলাম একদম জীবনের রিস্ক নিয়ে। আগাই রাস্তা এখনো শেষ হয় নাই, আমাদের মনে হয় এই খারাপ রাস্তা উঠতে হবে। আরো দুই দাম কোন দিক দিয়ে? এই যে সাইন দাও, এই রাস্তা দিয়ে আবার উঠতে হয়। আর দুইটা দাম দেখি উঠতে থাকি। কে হজিব? কোন গেট এটা? এটা এই গেট? ওইটা ওইটা এটা এটা তো বন্ধ। ওদিক দিয়া ওঠ, এখানে গেটটা বন্ধ। আমাদের একজন আগে চলে গেছে। অসাধারণ ভিউ, মেঘের যে ছায়া পড়ছে ক্যামেরা বোঝা যাবে না।
এইখানে মশামুড়ি নদী। এই আমরা আগাই। সব সেগুন গাছ। গেট দিয়ে আমরা আসলাম। আশা করি উপরে ওঠার পর যে ভিউটা পাবো তখন সব কষ্ট দূর হয়ে যাবে। ওয়াও, সার্থক। ও মাই গড, ও অসাধারণ ভিউ। অসাধারণ। ওই হচ্ছে রিভার ভিউ রিসোর্টের ডুপ্লেক্স কটেজ, ওটা আমাদের আজকের জন্য। যাই আমরা। হ্যাঁ, ওটাতে যাও নাই কেন? ওটাতে কয়টা? সুখিয়া ভ্যালিতে ঢোকার একদম প্রথম বারান্দা। এখানে খাবারের জায়গা, ওইখানে একটা কটেজ, ভিউ পয়েন্ট, রিভার ভিউ। কি অবস্থা রুমের? এই হচ্ছে আমাদের কটেজ। হচ্ছে বারান্দা থেকে ভিউ। এই একটা রুম, এই আরেকটা রুম, এটা ডুপ্লেক্স। হ্যাঁ, পরে দেখাবো আরেকটা ভালো মতো, এটা জাস্ট প্রাথমিক। এখান দিয়ে সুখিয়া ভ্যালির পয়েন্ট, দোলনা।
ঘুমাচ্ছে কুকুর। এ হচ্ছে ওয়াশরুম। প্রকৃতির সাথে এই হচ্ছে একটি রুম। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে বেড থেকে বসে সুন্দর জানালার ভিউ। এই হচ্ছে দরজা। বেডে মোটামুটি 3 জন শোয়া যায়। ডুপ্লেক্স আমাদের, যাই দেখি কি অবস্থা। ওয়াও, এখান দিয়ে জানালা। এখানে একটু উচ্চতা নিচু, পুরোপুরি তাড়ানো সম্ভব না। এখানকার ভিউ পুরোপুরি দাঁড়ানো যায় না যদিও। এই ভিউ অসাধারণ। এটা হচ্ছে ডুপ্লেক্সের বেড। পুরোপুরি 3 জন এখানে শোয়া যাবে, খুব সমস্যা হবে না এটাতে শুইতে। একটা বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে বাতাস আসবে ঠিক আছে, কিন্তু কোথাও কোনো ফ্যান নেই, এটা একটা প্রবলেম। এই যে আসছিল মাথায় বাড়ি লেগে গেল উচ্চতা খুবই কম হওয়ার কারণে। খানিকটা রেস্ট নেওয়ার পরে আমরা চলে আসলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারের মধ্যে ছিল সাদা ভাত, মসুর ডাল, আলু দিয়ে একটি সবজি, আলু ভর্তা, আর হচ্ছে ব্রয়লার মুরগির তরকারি। খাবার শেষে আমরা সবাই ফ্রেশ হয়ে বিকেলবেলায় আমরা চলে যাচ্ছি সুখিয়া ভ্যালির ওয়াচ টাওয়ারের দিকে। এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন পৌঁছাই সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত আমরা কোনো জল পাইনি। কারণ হচ্ছে 2 দিন আগে ভারী বৃষ্টির কারণে জলের লাইনটি নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমাদেরকে অনেকটা ভোগান্তিতেই পড়তে হয়েছিল। আশা করি পরবর্তীতে এটা তারা খেয়াল রাখবেন যাতে জলের লাইনের পাইপগুলো সঠিকভাবে সবসময় পরিচালনা তারা করতে পারে। চলে এসেছি আমরা সুখিয়া ভ্যালির ওয়াচ টাওয়ারে। এই সেই ওয়াচ টাওয়ার। আপনারা চাইলে সুখিয়া ভ্যালির এই রিসোর্টটিতেও থাকতে পারেন। বেসিক্যালি এটি হচ্ছে মেইন সুখিয়া ভ্যালির রিসোর্ট। আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে এটার একটু নিচে রিভার ভিউ রিসোর্ট। এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত সুখিয়া ভ্যালির ভিউ পয়েন্ট।
বিদায় প্রচুর খারাপ সিঁড়ি। লরে এটি হচ্ছে সুখিয়া ভ্যালির সর্বোচ্চ টাওয়ার, যেখান থেকে আপনারা 360 ডিগ্রি ভিউ পাবেন। যদিও একটু কাপাকাপি করছিল। সুখিয়া ভ্যালির ওয়াচ টাওয়ার থেকে 360 ভিউ। অসাধারণ ভিউ ছিল। সূর্য ডুবে যাচ্ছিল, আমরা ছবি তুলছিলাম, চাঁদও তার সাথে উঠছিল। এর পাশাপাশি আমরা সন্ধ্যার সময় নাস্তা করি নুডলস। নাস্তার পরে আমরা রিসোর্ট থেকে আবার উপরে আসি চা খাওয়ার জন্য। এখানে এসে আমরা চাটা খাই। চায়ের দোকান একটিই ছিল। রাত্রে টাওয়ার থেকে নাইট মোডে তোলা কিছু ছবি অসাধারণ ছিল চাঁদের আলোতে। আর গভীর রাতে দেখতেই পাচ্ছেন কি মেঘ, চাঁদনি রাতে মেঘটা যেন সেই লাগছিল। এরপর আমরা রাতের খাবার খাই, 2টা রুটি এবং একটি মুরগির গ্রিল। অসাধারণ টেস্ট ছিল। আর এখন দেখুন ভোরের দৃশ্য, সকাল 4:30টার এই দৃশ্য, জাস্ট সি। ঘুম থেকে ওঠার কষ্ট, এই দৃশ্যটা যেন সেই কষ্টকে ভুলিয়ে দেয়। সুযোগের সদ্ব্যবহার করে নিলাম। সুখিয়া ভ্যালি রিভার ভিউর এই রিসোর্টটিতে 4 ধরনের রুম আছে। আমরা যেটাতে ছিলাম সেটি ছিল ডুপ্লেক্স কটেজ, যার ভাড়া নর্মালি 6,000 টাকা। আমরা কমিয়ে 5,000 টাকা করেছিলাম। এটি হচ্ছে জুম ঘর, যেখানে 2 থেকে 3 জন থাকতে পারে। এটির ভাড়া জনপ্রতি 1,000 টাকা। আর এই রুমটিতে মোটামুটি 6 জন ঘুমাতে পারবে, যার রেন্ট ছিল 4,000 টাকার মতো। আর আরেকটি ছিল কাপল কটেজ, যেটা ওপরে, সেটির ভাড়া 3,000 টাকা। আসলে সুখিয়া ভ্যালি বলুন, মিরিঞ্জা ভ্যালি বলুন, এখানে বিলাসবহুল কোনো রিসোর্ট নেই সাজেকের মতো। এখানে মোটামুটি পানি, মোটামুটি লাইট, এগুলোর ব্যবস্থাটাই আসলে এখানকার জন্য অনেক বেশি। তো এখানে যা পাবেন সেটাই অল দ্য বেস্ট বলে চালিয়ে নেবেন। আমি যেটা শুনেছি যে মিরিঞ্জা ভ্যালিতে নাকি পানির খুবই প্রবলেম, যদিও আমি সেখানে যাইনি তাই আমি সঠিক বলতে পারবো না। কিন্তু আমি যেটা জানতাম যে সুখিয়া ভ্যালিতে নাকি 24 আওয়ার্স পানির ব্যবস্থা,
যদিও দুর্ভাগ্যবশত আমরা গতকালকে দুপুর 3টার পরে অল টাইম পানি পেয়েছি। ওয়াও, কি সুস্বাদু নাস্তা, তাই না? আরে না, এখানে এই নাস্তা কোথায় পাবো? রিসোর্টের এই সকালবেলার নাস্তা ডিম খিচুড়ি, যা অসাধারণ ছিল। রিসোর্টে আপনারা যে প্যাকেজের রুমই নেন না কেন, খাবারের প্যাকেজটি 750 টাকার জনপ্রতি, সবাইকে আলাদাভাবে নিতে হবে। রিসোর্ট থেকে আমরা খেয়ে আমরা বের হওয়ার টাইমে এখানে ছোট্ট একটি রিসোর্ট ছিল, সেখানে এই আই লাভ লামার পয়েন্টটি, যেটা ফটোশুট করার মতো একটি সুন্দর জায়গা, সেখানে আমরা কিছু সময় কাটালাম। 11টায় চেক আউট করে আমরা এই তীব্র গরমে রৌদ্রের আলোতে ঝলসে পাহাড় বেয়ে নেমে এসে পরিশ্রান্ত হয়ে গাছের এক ঢালে বসলাম, আর পাশাপাশি পেয়ে গেলাম ছোট্ট একটি চায়ের দোকান, যেখান থেকে আমরা সবাই চা খাচ্ছি। সবগুলাই দেন, চিনি লাগলে পরে নিয়ে নিতেছি। আমরা এখান থেকে চা খেলাম সুখিয়া ভ্যালি থেকে নামার পর। হ্যাঁ, প্রচন্ড গরমে পাহাড় থেকে নামার পর একটু এগিয়ে আমরা একটা চায়ের দোকানে চা খাচ্ছি। গাছ থেকে পড়লাম। পাহাড় থেকে নামার পর আসলে অটো পেতে একটু ঝামেলা হয়ে যায়, তাই আমরা একটুখানি হেঁটে সামনে গিয়ে একটা অটো পাই। সেই অটো থেকে আমরা চলে আসি লামা বাজার, আর সেই লামা বাজার থেকে সেই একইভাবে আমরা আবার জনপ্রতি 100 টাকা করে চলে আসি চকরিয়াতে। এটা হচ্ছে ইয়াংছা, যার রাস্তাটি একটু ভঙ্গুর ছিল। এরপরে পুরোটা রাস্তাই ছিল অসাধারণ। চলে এসেছি আমরা চকরিয়া বাস টার্মিনালে। আমরা আসলে এখান থেকে আবার যাব কক্সবাজার, সেই পরবর্তী ভিডিও আমি দেখাবো পরের কোনো এক ব্লগে। আপনারা যারা বাসে করে আসতে যেতে চান, সেক্ষেত্রে মাতামুহুরি পরিবহন করে লামা থেকে চকরিয়া অথবা চকরিয়া থেকে লামাতে যেতে পারবেন। চকরিয়া থেকে আমরা জনপ্রতি 100 টাকা করে এসি বাসে করে চলে গিয়েছিলাম কক্সবাজারে, সেটা নিয়ে আমি পরে এক ভিডিওতে কথা বলবো। সো ফাইনালি আমি যদি ব্রিফ করতে যাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সহজভাবে বলে দিই। সেটা হচ্ছে ঢাকা থেকে নন এসি বাসে আমরা মার্সাতে করে চলে এসেছিলাম, জনপ্রতি 950 টাকা করে ঢাকা টু চকরিয়া। চকরিয়া থেকে আপনারা বাস অথবা জিপে করে যেতে পারেন 70 অথবা 80 টাকা করে, কিন্তু আমরা সিএনজিতে করে এসেছি জনপ্রতি 100 টাকা করে লামা বাজারে। লামা বাজার থেকে একটু এগিয়ে হেঁটে গেলেই 3 রাস্তার মোড় পড়বে, সেখান থেকে আপনারা অটোতে করে জনপ্রতি 20 টাকা দিয়ে চলে আসবেন সুখিয়া ভ্যালির টিএনডিসি মোড়ে। আমরা যেহেতু রিভার ভিউ রিসোর্টে ছিলাম, আমাদের কটেজটির প্রাইস ছিল 6000 টাকা, যেটি আমরা 5000 টাকা করে করেছিলাম। তো পানির একটু প্রবলেম সবকিছু মিলিয়ে আমরা দুপুর 3টা পর্যন্ত একটু কষ্ট পেয়েছিলাম ঠিকই, বাট ভিউ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। তো আপনারা সেখানকার পেজের সাথে কথা বলবেন, রিসোর্টে কথা বলবেন, কখন কীরকম প্রাইস থাকে, সেভাবে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। তো আমাদের খাবারের প্যাকেজটি ছিল জনপ্রতি 750 টাকা করে। সেখানে দুপুরের খাবার তো দেখালাম কি কি ছিল। সন্ধ্যায় ছিল নুডলস, আর রাত্রে ছিল বারবিকিউ, তার সাথে 2টা রুটি। খুবই টেস্টি ছিল খাবারগুলো। আর পরের দিন সকালে ছিল আমাদের ডিম খিচুড়ি। তো আপনারা চেক ইন করতে পারবেন 11:30টায়, আর চেক আউট করতে পারবেন 11টায়, এরকমই টাইম ছিল। যাই হোক, আধা ঘন্টা এদিক সেদিক হতেই পারে, পাহাড়ি ওই জায়গায় এত চেক ইন চেক আউট নিয়ে কোনো ঝামেলা নেই। এরপরে আমরা রিসোর্ট থেকে বের হয়ে যখন আমরা নামলাম, একটু অটো পাওয়ার জন্য একটু সমস্যা হচ্ছিল, কারণ ওই রোডের মধ্যে অটো স্ট্যান্ড ছিল না। তো আমরা হেঁটে অনেকটা দূর এগিয়ে তারপরে আমরা অটো পাই। অটোতে করে আমরা চলে আসি আবার সেই লামা বাজার থেকে আবার জনপ্রতি 100 টাকা করে চলে আসি চকরিয়াতে। সো গাইজ, আপনারা আমি জানি খুব ইজিলি খুব বুঝতে পারবেন। এরপরও যদি আপনাদের সুখিয়া ভ্যালি নিয়ে কোনো প্রশ্ন থাকে, সরাসরি কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।